তুমি কি বলতে পারো আল্লাহ কেন মেয়েদের নবী বানাননি? আমি পুরোপুরি তো জানি না, তবে হয়তো মেয়েদের কিছু শারীরিক কষ্ট আছে, যেমন হায়েজ, তাই হয়তো। আসলে কেন আল্লাহ মেয়েদের নবী বানাননি? আমরা আমরা তাকে তাকে মেরে মেরে ফেলবো, ফেলবো, তাকে তাকে ছাড়বো না। ছাড়বো না। ওই দেখ, মারিয়াম আসছে, চলো ওকে একটা প্রশ্ন করি। কি হয়েছে? তোমরা আমায় ডাকছো কেন? মারিয়াম, আমরা একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলো। তুমি কি বলতে পারো আল্লাহ কেন মেয়েদের নবী বানাননি? আমি পুরোপুরি তো জানি না, তবে হয়তো মেয়েদের কিছু শারীরিক কষ্ট আছে, যেমন হায়েজ, তাই হয়তো। কিন্তু আসল কারণটা কি? আসলে কেন আল্লাহ মেয়েদের নবী বানাননি? আমরা তাকে আমরা মেরে তাকে ফেলবো, মেরে তাকে ফেলবো, ছাড়বো না। তাকে আমরা তাকে ছাড়বো না। মেরে ফেলবো, তাকে ছাড়বো না। এ আমি কোথায় চলে এসেছি? আমরা আমরা তাকে তাকে মেরে ফেলবো, তাকে তাকে ছাড়বো না। ছাড়বো না। আমি তো ঈসা নবীর জায়গায় আছি। কি করবো এখন? চলে যাওয়া এখান থেকে। নবীদের উপর কত কঠিন পরীক্ষা এসেছে। এটা সত্যিই খুব বড় দায়িত্ব। বুঝতে পারলে আল্লাহ কেন নারীদের নবী বানাননি? কারণ নবীদের উপর অনেক বড় কষ্ট ও কঠিন পরীক্ষা আসে। তাহলে কি পুরুষরা নারীদের থেকে সম্মানে বেশি বড়? নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনাবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, শিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের হিফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। হয়তো দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে পার্থক্য করবে, কিন্তু মনে রেখো তোমাদের রব তোমাদের কারোর মধ্যে অন্যায়ভাবে পার্থক্য করেন না। তার কাছে তোমরা সবাই প্রিয়। আর যদি তুমি তোমার রবকে নিজের অভিভাবক রূপে চাও, তাহলে যতদিন সময় আছে নিজেকে সংশোধন করো, কারণ একদিন তোমাদের সবাইকে তোমাদের রবের সামনে উপস্থিত হতে হবে। নিশ্চয় আল্লাহ ঈমানদারদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। মারিয়াম, তুমি কি সেই প্রশ্নটার উত্তর পেয়েছ? হ্যাঁ, আমি একটা কথা বুঝেছি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তার মানে আমি বুঝতে পারলাম না, কার মর্যাদা বেশি, পুরুষের না নারীর? পুরুষ ও নারী এমন দুটি সৃষ্টি যাদের মধ্যে এভাবে তুলনা করা ঠিক না। কারণ তুলনা সাধারণত তখনই করা হয় যখন একজনের মর্যাদা কম আর আরেকজনের মর্যাদা বেশি হয়। কিন্তু আল্লাহ মানুষের মর্যাদা ঠিক করেন তাদের তাকওয়া দিয়ে। অনেক মানুষ বলে নবীরা পুরুষ ছিলেন তাই পুরুষরা বড়। কিন্তু তারা কি এটা ভেবে দেখেছে প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন একজন মায়ের মাধ্যমে, আর সেই মা সবসময় একজন নারী। তাই নারী ও পুরুষকে নিয়ে অহংকার করা ঠিক না। শয়তান অনেক সময় আমাদের এমন বিষয় নিয়ে ব্যস্ত রাখতে চায় যাতে আমরা ঝগড়া করি আর সময় নষ্ট করি, নিজেদের অন্যের থেকে বড় মনে করে অহংকার করি। সে চায় আমরা অহংকারী হয়ে যাই আর আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যাই। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন আল্লাহকে ভয় করি এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।